কেউ বুঝবেই না, কারণ আপনি সবকিছু সামলে রাখেন। ভেতরে ভেতরে অ্যাংজাইটি, ডিপ্রেশন কি আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজকে ব্যস্ত অনিশ্চিত জীবনে অ্যাংজাইটি ও ডিপ্রেশন, উদ্বেগ, বিষণ্ণতা অসংখ্য মানুষের নীরব সঙ্গী হয়ে উঠেছে। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেকেই এক অদৃশ্য নিজের মধ্যে মানসিক লড়াইয়ে থাকেন। কেউ হয়তো সবসময় খুব অস্থির, আবার কেউ নিজস্ব তার আগ্রহ শক্তি হারিয়ে ফেলছেন ধীরে ধীরে। এই ডিপ্রেশনটা কিন্তু শুধু একটা আবেগ না, এটা ব্রেন, বডি ও এনভায়রনমেন্ট নিয়ে একটা যৌথ প্রক্রিয়া। তাই নিজেকে দুর্বল ভাবার আগে জরুরি কেন আমাদের এমন হয় এবং কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি, বার হতে পারি। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে ভবিষ্যৎ নিয়ে এক অজানা ভয়, অস্থিরতা ও চিন্তার চাপ কাজ করে। মনে হয় কিছু একটা খারাপ হতে যাচ্ছে, যদিও বাস্তবে তার কোনো স্পষ্ট প্রমাণ থাকে না। শরীর টান টান লাগে, মন অস্থির হয়, ছোট ছোট বিষয় নিয়ে অস্বস্তি বাড়ে। ডিপ্রেশন শুধুমাত্র দুঃখ নয়, এটি ধীরে ধীরে আপনার আগ্রহ ও শক্তিকে তিলে তিলে নিঃশেষ করে দেবে। মানুষ আর আগের মতো হাসতে পারবে না, কাজে আর মনই বসবে না, নিজের প্রতি সেলফ কনফিডেন্স, বিশ্বাসটাই চলে যায়। উদ্বেগ ব্রেনকে সবসময় সতর্ক রাখে, আর ডিপ্রেশন সেই সতর্কতার ভেতরে শক্তিটাকে কমিয়ে দেয়। মানুষ একদিকে অস্থির, অন্যদিকে ক্লান্ত অনুভব করে। অনেকেই যখন নিজের ভেতরকার এই পরিবর্তন বুঝতে না পেরে নিজেকেই নিজে দোষারোপ দিতে শুরু করে। এই অবস্থার পিছনে থাকে এক দীর্ঘমেয়াদী স্ট্রেস, সম্পর্কের চাপ, সামাজিক তুলনা, নিজের প্রতি অতিরিক্ত প্রত্যাশা। তখন ধীরে ধীরে নিজের এনার্জিটাকে বাঁচানোর চেষ্টা করে। খেয়াল করে দেখবেন, লক্ষ্য করবেন, তখন মনে হবে তাই আগে যেসব কাজ তুলনামূলকভাবে সহজ লাগতো সেগুলি এখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। এটি একটি ওয়ার্নিং, যেখানে বলা হচ্ছে ভেতরের ভারসাম্য নষ্ট হচ্ছে, নতুন করে নিজেকে যত্ন নেওয়ার সময় এসছে। এর কয়েকটি লক্ষণ হলো: ছোট ছোট কাজে তুলনামূলক প্রচণ্ড ক্লান্তি লাগা, মনোযোগ কমে যাওয়া ও ভুলে যাওয়া বাড়ে, আগের মতো আর কোনো কিছু মনে রাখতে পারেন না, নিজের প্রতি বিশ্বাস একদম হারিয়ে ফেলা, সেলফ কনফিডেন্স জিনিসটাই আর থাকে না, সম্পর্ক থেকে পালিয়ে যেতে ইচ্ছা করবে, ঘুমের সমস্যা, শারীরিক টেনশন, ভবিষ্যৎ অর্থহীন মনে হয়, আনন্দ অনুভূতি কমে যাওয়া, অতিরিক্ত ওভার থিঙ্কিং, সিদ্ধান্ত নিতে ভয়, সোশ্যাল উইথড্রল বা একা থাকতে চাওয়া, দ্রুত রাগ ও শরীরে ভারী অনুভূতি, কাজের প্রতি আগ্রহ ও জীবনের প্রতি আশা কমে যাওয়া। ডিপ্রেশনের সময় শরীরে বড় পরিবর্তন ঘটে। সাধারণত মানুষের মুড নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ হরমোনগুলি হলো সেরোটোনিন, ডোপামাইন, নোফারাইন। এগুলির ভারসাম্য নষ্ট হলেই লক্ষণগুলি ফুটে ওঠে। মোটিভেশন কমে, ক্লান্তি বাড়ে। এগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকলে ঘুমের সমস্যা বাড়ে, ক্লান্তি বাড়ে, মাথা ব্যথা বাড়ে, ইমিউনিটি কমে যায়, খাওয়া দাওয়া ও ঘুমের ওপর প্রভাব ফেলে। এর থেকে মুক্তির উপায়গুলি সাইকোলজিস্টের মতে: প্রতিদিন নিজের সাথে সময় কাটান, নিজের শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য রাখুন, দেখবেন হার্ট রেট কমছে ধীরে ধীরে। আর অবশ্যই সকালের সূর্যের আলো, কারণ আমরা সকলেই জানি এটা ভিটামিন ডি এর উৎস। চেষ্টা করবেন সকাল 9টার আগে আর্লি মর্নিংয়ে 10-15 মিনিট খোলা আকাশের নিচে হাঁটা। এটি খুবই কার্যকারী একটি কৌশল। খুব বেশি টাফ ওয়েট লিফটিং, হেভি এক্সারসাইজের কোনো দরকার নেই। লাইট এক্সারসাইজও আপনাকে সারাদিন অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। এবং অবশ্যই প্রায়োরিটি দেবেন একই সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার। দৈনিক 8 ঘন্টা ঘুমানোর মিনিমাম চেষ্টা করবেন। আর বাইরের আনহেলদি, আনহাইজেনিক জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন। স্বাস্থ্যকর ঘরের হেলদি খাবার খাবেন। আর মনের ভেতরে চেপে রাখা উদ্বেগ বা চাপকে শব্দের আকারে বার করার চেষ্টা করুন। একটা কাগজ পেন নিয়ে বসে নিজের মনের কথাগুলি লিখবেন, যা অনুভব করছেন সবই লিখবেন। এতে আপনার ওভার থিঙ্কিং কমবে এবং ব্রেন পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করবে। নিজের সাথে একটা সেলফ কনভারসেশন, সোশ্যাল কানেকশন তৈরি করুন একা না থেকে। সামাজিক সংযোগটাকে বাড়ান, নেটওয়ার্ক বাড়ান। লক্ষ্য করে থাকবেন, বিশ্বাসযোগ্য একজন মানুষের সাথে কথা বললে মনটা হালকা হয়, যা নিরাপত্তা ও শান্তির অনুভূতি এনে দেয়। আর একটা জিনিস আমাদের ভুল হয়, তুলনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা মানুষই নিজের সেরা মুহূর্তকে সামনে তুলে ধরার চেষ্টা করে। এগুলি দেখে প্রভাবিত হবেন না, এতে করে ডিপ্রেশন বাড়ে। নিজের সাথে কোমল আচরণ করুন, নিজেকে দোষারোপ না করে বলবেন আমি চেষ্টা করছি। আর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে তুলনামূলক সময় কাটান। খোলামেলা প্রাকৃতিক পরিবেশে সময় কাটালে মন শান্ত হয়, ব্রেনের ন্যাচারাল থেরাপি হিসাবে কাজ করে।